তো আপনারা দুইজনে জেদ করলে তো আমরা থাকবো না, আমরা বাঁচবো না। এরা রাস্তায় নেমেছে, তাদের দুজনকেই বলতে চাই কেন এত জেদ। প্রথমত আমাদের শিক্ষার্থী ভাইদেরকে বলতে চাই, বোনদেরকে, তোমাদের সাথে যা হয়েছে তা আমরা সবাই দেখেছি, পুরো বাংলাদেশ দেখেছে, তোমাদের সঙ্গে আমরা আছি। কিন্তু এইভাবে মানুষকে রাস্তায় হয়রানি করা আসলে কি হয়? একটা মানুষ 12টা থেকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, আমরা অফিস করে স্কুল করে বসে আছি, এই যে বয়স্ক মানুষ, ছোট বাচ্চা, ওরা কি করবে? আন্দোলনের একটা সহমর্মিতা থাকে, একটা জায়গা থাকে যেখানে গিয়ে আমি স্টপ করব যে হ্যাঁ এরপরে আমি মানুষকে আর কষ্ট দিতে পারবো না, একটা যৌক্তিক জায়গা থাকে সেখানে। তুমি কি যদি মানুষকে বলির পাঠা বানায় এইভাবে ফালায় রাখো রাস্তায়, মানুষের কি সহানুভূতি তোমার সঙ্গে যাবে? যাবে না। তুমি দেশের ভবিষ্যৎ, তোমার সঙ্গে আমরা সবাই আছি। ফেসবুক দরকার হলে এইচএসসি বয়কট করা, আমরা সবাই তোমার সঙ্গে আছি, কিন্তু এর মানে এই না যে আমাদের সবাইকে তোমরা এইভাবে রাস্তায় হেয় প্রতিপক্ষ করবে। একটা মেয়ে মানুষ, একটা মহিলা মানুষ, একটা বাচ্চা মানুষকে কি অবস্থা সেটাকে তোমরা বুঝতে পারো? বুঝতে পারছো না। তোমরা মনে করছো যে সবকিছু হয়ে যায় না। আন্দোলন মানে অনেক সময়, অনেক সময়ের ব্যাপার। একটা আন্দোলন এক মুহূর্তে বললে 1 ঘন্টায় হয়ে যায় না। একটা ভিত এইভাবে লড়ে যায় না। তোমরা দেখেছো জুলাই কিভাবে হয়েছে? জুলাই একদিনে হয় নাই, একদিনে হইছে? হয় নাই। অনেক প্রতীক্ষা, অনেক রক্তের পরে হইছে, একদিনে হয় না ভাই। আর সরকারকে আপনারা তো শুরু থেকেই দেখছেন যে কি হইছে। রবিবার যদি পুরো ঢাকা শহর ডুবে যেতে পারে, সোমবারে কেন পরীক্ষা দেওয়া লাগবে বাংলাদেশে? আপনি বলেন ভাই। আপনার পোলাপান ইংলিশ মিডিয়ামে বড় বড় গাড়ি দিয়ে যায় দেখে আপনারা কোনোদিন বুঝবেন না যে গ্রামে কুমিল্লাতে একটা মেয়ে যখন তার কাপড় উঠায় তার পরীক্ষা দিতে যায়, একটা শিক্ষক যখন তাকে পরীক্ষা ডিউটি দিতে ওই পানিতে যেতে হয়, সেটা আপনি কোনোদিন বুঝবেন না, কোনোদিন বুঝবেন না। হেলিকপ্টারে যান আপনারা এই কারণে। সরকার আর এইচএসসি, তোমরা আমাদেরকে কেন জুলুম করতেছো? সরকার, আপনি কি দেখতেছেন না? সরকার, আপনারা তো নতুন সরকার আসছেন, আপনারা তো মানুষকে অনেক কিছু বলছেন যে আমরা এইটা করব ওইটা করব। তো এখন মানুষকে বলেন, ওরা তো এইচএসসি শিক্ষার্থী, ওদের প্রতি কি আপনাদের দয়া হয় নাই? ওরা যখন আজকে রাস্তায় নামছে, ওদের প্রতি দয়া করেন, আমাদের প্রতি দয়া করেন। তো আপনারা দুইজনে জেদ করলে তো আমরা থাকবো না, আমরা বাঁচবো না। আমি 3টার সময় আসছি, আমি 3টার বাসে উঠছি ভাই। আমি ভাবছি একটু পরে ছেড়ে দিবে, একটু আমার শরীর খারাপ, একটু করে আমি এই যে শেষ, আমার ধৈর্যের কোল শেষ। আমি সামনে গেছি, এইচএসসি ভাইয়াদের সাথেও কথা বলছে, ওরা বলছে না আজকে আমরা মানবো না। ভাই, মানতে তোমাদেরকে হবে, আমাদের কথা চিন্তা করতে। সরকার যদি চিন্তা না করে, আমাদের চিন্তা করো, কারণ আমরা তোমাকে সাপোর্ট করবো, পুরো বাংলাদেশ তোমাদের সঙ্গে আছে। কিন্তু তোমাদেরকে আগে বুঝতে হবে বাংলাদেশের মানুষের সমস্যার কথা। ভাইয়া, এতটুকুই বলতে চাই। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।